আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজের ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা তোমাদের সাথে চলে এসেছি। আজকে দেখাবো নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ইন্ট্রোটা দেখো, তোমাদের সাথে রান্নাঘর থেকে শুরু করছি। তো স্নান করাও হয়ে গেছে, বাসি কাজ ধরো সারা হয়ে গেছে, সব বলতে বাসির কাজ। তোমার দাদাভাই জল ধুয়ে বাসন টাসন ধুয়ে উঠে চলে গেছে। যেহেতু আমি উঠে একবারে স্নান করে নিয়েছি, আমি একটু লেট করে উঠেছি আজকে। বললো তুমি লেট করে ওঠো, অসুবিধা নেই, যেহেতু বাড়ি আছে। আর সকালে রান্নার তাড়াটা একটু কম, কারণ কালকে রান্না করেছিলাম সেই ভাতটা রয়ে গেছে। সকালে একটু তরকারি করব, ভাত দিয়ে খেয়ে নেবে, তারপর দুপুরে যা রান্না আছে সেগুলো করবো। তো দেখো, সকালে চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে সকালে আলুর তরকারি করে নিয়েছি, পেঁয়াজ আলু টমেটো কেটে চচ্চড়ির মতো করেছি। ওটা রুটি দিয়ে রুটি দিয়ে তো না, সব ভাত দিয়ে খাবে, যেহেতু ভাত রয়েছে কালকে। তারপরে যে যা কাজ আছে সেই সব কাজে আমি লেগে পড়েছি। যেমন গাছে জল দেওয়া, ফুল গাছে জল দিলাম, তারপর মানি প্লান্ট গাছে জলটা পাল্টালাম। এদিকে জামা কাপড়গুলো মেলে রোদে দিয়ে আসি, কারণ রোদ তো এখন বেলা অবধি থাকে না, তাই না, তাড়াতাড়ি রোদ চলে যায়। ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে এগুলো কেচে যদি মেলে দিই, তারপরে রান্নার দিকটা যায়, তাহলে অসুবিধা হবে না। বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে মুড়ি দিয়ে। বাবা খাচ্ছিল ওখানে বসে বসে, বাবাকে দিয়ে এসছি, বললাম তুমি খেয়ে নাও, আমি এগুলো মেলে দিয়ে আসি। তো এগুলো কেচে দেখো আবার সেই ছাদে টেনে নিয়ে যেতে হয়েছে, কারণ বাইরে তো একদম রোদ আসেই না, আর জামা প্যান্ট শুকোয় না, দেরি হয়। ওর জন্য ছাদে দিলে কী হয়, একটানা রোদে না এবার শুকিয়ে যায়। তো সেই ছাদে উঠতেও কষ্ট হয়, কতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে বালতি নিয়ে ওঠা,
মানে কি বলবে, উঠতে হয় বাধ্য হয়ে, কিছু করার নেই, তাই না? জামা প্যান্ট তো ওগুলো শুকাতে তো হবে। আর সব ভারী ভারী জামা কাপড়, তোমার দাদার সোয়েটার, আমার সোয়েটার, তারপর যে গোগলের প্যান্ট, সোয়েটার সব কিছু কেচে দিয়েছি। যেহেতু রোদটা ভালো ওঠে আর কেচে দিলে শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, তার জন্য সব কিছু মেলে দিয়েছি। দিয়ে এরপরে যাব তোমার গোগলকে আর টিয়াকে খাওয়াবো। গোগল টিয়া খাবে না, জোর জবরদস্তি বললাম চলো আমি খাইয়ে দিই দুজনকে, বসিয়ে কোলের মধ্যে নিয়ে রোদে কত নকশা করে করে তারপর খাওয়াতে হলো, জানো তো। কিছুতেই খেতে চাইছে না, মানে গোগল তো খাবেই না, যে তরকারি দিয়ে ভাত, ডিম নেই। আর সবসময় ডিমটা দেওয়াটা একদম ভালোও নয়। সকালে দুপুরে একবার খায় ঠিক আছে, রাতে সকালে দুপুরে 3 বেলা যদি ডিম খায় তাহলে শরীরে মানে ডিম খাওয়া যতটা ভালো ততটা কিন্তু খারাপ। তো জানি না কেন কি কোনো প্রবলেম হয়, যেমন আমার ননদের মেয়ে খুব ডিম খেত, ডিম খেতে এত ভালোবাসতো না, লাস্ট ডাক্তার ওকে ডিম ছুতেই বারণ করে দিয়েছে, মানে একদম ভিটামিন জিনিস খাওয়াই বারণ। তার জন্য আমি এখন খুব কম দিয়ে, আগে দুবেলা দিতাম গোগলকে ডিম, কিন্তু এখন একটু চাপিয়ে দিয়েছি। তো দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে। আর এখানে সব কাপ প্লেটগুলোকে ঠিক করবো, কারণ কালকে যে কাপ সেটটা এনেছি এটাকে রাখতে হবে, তাই না? বাইরে রাখলে কোন সময় ভেঙে যাবে তার নেই ঠিক। ওর জন্য জায়গা করে নিলাম, জায়গা করে নিয়ে ওটাকে আবার জায়গায় রেখে দিলাম। তোমার দাদাভাই বলছে আমি তো এটার মধ্যে চা খাবোই, আজকেই ভেঙে খাবো। তুমি আসো না, আমি সব ঢুকিয়ে রেখে দিয়েছি। বললো যা, আমি আগে যেগুলো আছে সেগুলোর মধ্যে চলো চা খাই, তারপরে ওগুলো নামাবো। তো নতুন যে কাপগুলো নিয়ে এসেছিলাম সেদিনকার, আজকে সেই কাপে কিন্তু চা খেয়েছি আমি, শাশুড়ি মা, শ্বশুর 3 জনে মিলে। তোমার দাদাভাই তো সকালে কাজে চলে যায়, তাই না, অত টাইম পায় না, ওর জন্য আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার এই কিন্তু কাঁচের শোকেসটাও কিন্তু গোছানো কমপ্লিট। আর এখানে আজকে কিছু মশলার কৌটো বেরিয়েছে, যেগুলো ধুতে হবে, যেগুলো কিছু কিছু মশলা বাড়ন্ত হয়ে গেছে, কিছু কিছু অল্প অল্প আছে। তো এর জন্য আমি যে কটা দেখলাম আজকে মাজার মতো আছে সেগুলোকে বাই করে নিয়ে কলপারে রেখে দিলাম ভিজিয়ে। আর এদিকে দেখো এই কৌটোটাও মানে ধোবো, তার জন্য দেখলাম কী আছে, দেখলাম একটু বেসন আছে, এগুলো রেখে দিয়ে আবার কৌটোগুলো নিয়ে চলে গেছি, ভিজিয়ে রেখেছি। তারপরে যে লেপ কাঁথাগুলো একটু রোদে দিয়েছি, কারণ উঠোনটায় রোদটা ভালো এসেছিলো। ভাবলাম তাহলে লেপগুলো রোদে দিই, লেপগুলো রোদে দিলে বেশ গরম গরম হয়, বেশ ভালোও লাগে। আর এদিকে দেখো দুজনকে খাওয়াচ্ছি। তো গোগল খাবে না, ভাত ওয়াক দিয়ে ফেলে দিচ্ছিলো, আমি বলছি বাবা করে না, খেয়ে নাও। আর গান চলছিল আর নাচছিল, বলছে মা তাহলে গান চালিয়ে দাও। আমি ঠিক আছে ফোন দেবো না, গান চালিয়ে দিচ্ছি। তো গান চালিয়ে দিয়েছি। আর উঠোনটায় রোদটা আসেনি যেরকম, আর এখানটা খুব সুন্দর রোদ ছিল, ওর জন্য আমি এখানে ওদেরকে বসিয়ে খাইয়ে দিলাম। তারপরে দেখো কালকে শাকালু এনেছিলাম, তো শাকালুটা কেটে দিলাম সবাইকে, বাবাকে, মাম্মামকে, গোগলকে, সবাইকে শাকালু কেটে দিলাম। যে সকালের খাবার দাবার তো খাওয়া হয়ে গেছে, তো একটু শাকালুটা কেটে দিই, যেহেতু ফল জিনিস, ফল দুপুরবেলা 12টার মধ্যে খাওয়া ভালো। তারপরে খাওয়াটা বড়রা বলে যে ফল সবসময় যেন স্নান করার আগে 12টার মধ্যে খেতে হয়, কিন্তু কী করবো বলো, আমি তো বাড়ি থাকি না, আমার ফল আনতে আনতে বিকেল হয়, তখন মাম্মামরা বিকেলে খায় কিংবা পরের দিন খায়, এইভাবে খায়। তো শাকালুটা ভালো মিষ্টি ছিল, জানো তো। বাবা খাবে না, বলছে না মিষ্টি হবে না। আচ্ছা তুমি খেয়ে দেখো, শাকালুটা মিষ্টি আছে। তা বাবাকে দিলাম। আর এখানে যে বাবা বসে আছে, আমি সবজি কাটছি, বাবার সাথে গল্প করছি। মা বাড়ি নেই, মা একটু ননদের বাড়ি গেছে, চলে আসবে। আর এখানে দেখো আজকে শালগম কেটে নিয়েছি। তো আজকে যেই পদ্ধতিতে শালগমটা রান্না করব, তোমরা যদি এইভাবে রান্না করো তো মাছ মাংস সাইডে রেখে দিয়ে এই শালগম দিয়ে এক ভাত খেয়ে নেবে, আর কোনো তরকারি চাইবে না। কারণ আমি শালগমটা বেশ নিরামিষ খেতেই ভালোবাসি, আদা জিরা বাটা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। কিন্তু শ্বশুরমশাই বলছে তুমি পেঁয়াজ টিয়াজ দিয়ে করো, পুরো মাংসর মতো লাগবে, যদি ভালো না লাগে তাহলে তুমি আমাকে বলবে। তো আমি তাই ওনার কথা মতো কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো শুকনো লঙ্কা দিইনি। দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। আর কপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, যেহেতু না ভাপালে হয় না, এই কপিগুলো একটু ভাপাতে হয়, তার জন্য একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে তারপরে জলটা গেলে নিয়ে মশলাটা কষানোর পর যে তেলটা ছেড়ে দিয়েছে, একদম তেল ছাড়া ছাড়া অবস্থায় চলে এসছে, তখন কিন্তু আমি মশলাটার মধ্যে শালগমটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম বেশ, দিয়ে হালকা জল যাতে মাখা মাখা হয়, কোনো ঝোল জাতীয় হবে না, একদম মাখা মাখা হবে। আর নামানোর আগে গরম মশলা, ঘি, ধনিয়া পাতা দিতে হবে। তো ঘি যেহেতু শ্বশুরমশাই খায় না, ওর জন্য ঘি দিতে পারিনি, গরম মশলা ধনিয়া পাতা দিয়েছি। আর গরম মশলা গুঁড়োটা ছিল না বলে হাতে শিলে বেটে দিলাম, কারণ হাতে বাটা মশলার স্বাদটা একদমই অন্যরকম, তরকারি পুরো স্বাদটাকে একদম পাল্টে দেয়। তো তোমরা বন্ধুরা যারা যারা এইভাবে মানে নিরামিষ শালগম খেয়ে থাকো, আজকে এইভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। তো নতুন নতুন ব্লগ ডেলি লাইফস্টাইলের মধ্যেও চেষ্টা করি তোমাদের কিছু নিত্য নতুন প্রয়োজনীয় টিপস তো দিতে পারি না, কারণ টিপস দেওয়া আমি সত্যি কথা বলতে অতটা তো বুঝি না, যেহেতু জানো তোমরা তোমাদের দিকে থেকে যেটুকুনি দিকে শিখেছি সেটুকুনি অনেক শিখেছি। তো সবাই সবটা পারে না, সবটা নিয়ে সবাই তো ওই জন্মে আসে না, সবার মধ্যে সবটা কিন্তু আস্তে আস্তে চলে আসে। তো আমিও চেষ্টা করছি আস্তে আস্তে যে টিপসগুলো আছে আমার সেগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে শালগমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে।
নামানোর আগে ধনিয়া পাতার গরম মশলা দিয়ে নিয়েছি, ব্যাস এভাবে শালগমের তরকারি রেডি হয়ে গেছে। শ্বশুরমশাই খেয়ে বলছে না ভালোই হয়েছে কিন্তু বৌমা শালগমের তরকারিটা। আমি যাক, তুমি যে খেতে পেরেছো এটাই অনেক, কারণ তুমিই খেতে চাইছিলে। তো বয়স্ক মানুষ বাড়িতে থাকলে যদি কিছু মুখ ফুটে চায় তাই না, তাহলে না দিলে মানে খারাপ লাগে খুব। আর আজকে শ্বশুরমশাই পায়েস খায় বলে চাল নিয়ে এসছে, গুড় নিয়ে এসছে, দুধ এনে দিয়েছে। তোমার দাদাভাই রাতে পায়েস করে খেয়েছে, বলছে কখন কী হয়, আমি না খেয়ে নাও, আচ্ছা যখন মন চাইছে খাও, এইসব কথা বলার খেয়েছে তাই না। তো শ্বশুরমশাইকে তারপর দিয়ে পায়েস করলো সন্ধ্যাবেলা। আর এখানে দেখো কিছুটা ধইনা ছিল ঘরে গোটা, সেটাকে ভিজিয়ে রাখলাম, 2-3 দিন ভিজিয়ে রাখি, তারপরে গাছ লাগাবো। তো মাকে ছোটোবেলা দেখতাম এরকম ধইনা গাছ লাগাতো, ছোটোবেলা ধইনা ভিজিয়ে রাখতো, তারপরে সেই মাটির মধ্যে ছড়িয়ে দিত, প্রায় মাটি কুপিয়ে কুপিয়ে দিত, মানে খুব সুন্দর করে মা ধনে গাছ লাগাতো। আর এই দেখো এখানে আমি যে মশলার কৌটোগুলো খালি করেছিলাম, এখন আমার রান্না প্রায় শেষ, মানে কিছু বাকি নেই, একবার রান্নাটা করে নিয়ে আজকে এসেছি। কেন শালগমের তরকারিটা স্টেপ বাই স্টেপ মানে পরপর কী কী দিতে হবে না দিতে হবে, তাই না, তাড়াহুড়োতে তরকারি যদি পুড়িয়ে যায়, ওর জন্য দাঁড়িয়ে থেকে তরকারি রান্না করে তারপর ওখান থেকে সরেছি। আর এখানে দেখো কৌটোগুলো কিন্তু সব ধুয়ে আবার জায়গাটা উবুর করে রাখবো, কারণ জল না ঝরলে জিনিসগুলো রাখতে পারবো না, তার জন্য কৌটোগুলোকে কিন্তু সিঁড়ির মধ্যে উবুর করে রেখে দেওয়ার পরে ওগুলোকে রাত্রেবেলা ঘরে নিয়ে গেছি। কালকে আবার তোমাদের সাথে কৌটোর মধ্যে কী কী ঢালতে হবে সেগুলো আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর মানে এক্সট্রা এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, যদি ওইসব করতে ভিডিও আরও বড় হয়ে যাবে তাই না। তো সারাদিনে দেখো কাজকর্মের মধ্যে অনেক কাজকর্ম থাকে, যেগুলো ফ্রেমে মানে ক্যামেরাবন্দি করা যায় না, সম্ভবও না, মানে এত কাজ। আর সারাদিন যদি ডেলির মানে বাড়ির কাজকর্ম দেখানো যায় তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে একটা ভিডিও হতে, মানে একটা পুরো ফুল মুভি হয়ে যাবে, সেটার ভিডিও থাকবে না। ওর জন্য যেটুকুনি না দেখানো ততটুকুনি না, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আমি সারাদিন কীভাবে কাজকর্ম করি, কীভাবে জীবনযাপন করি, সেটাই তোমাদের মধ্যে তুলে ধরি। তো এদিকে দেখো কৌটোগুলো কিন্তু ধুয়ে মানে রোদে দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায়, তো ভালোই শুকিয়ে গেছিলো, কোনো প্রবলেম হয়নি। আর এদিকে একজন এসছে চাল নিতে, মানে টাকা চাইছিলো, টাকা শাশুড়ি মা বললো টাকা নেই, যদি চাল নাও নিতে পারো। তো আমিও কোথাও যদি কোনো ভিখারি বলো, কোনো বাচ্চারা কিছু টাকা চায়, আমি কখনো দিই না, আমি বলি তোমরা খাবার খাও, খাবার কিনে দিচ্ছি, কিন্তু পয়সা আমি হাতে দেবো না, আমি পয়সা দিও না। আর এখানে দেখো খাবারগুলো যেগুলো যেগুলো হয়ে গেছে ওগুলো সব মার ঘরে রেখে দিয়ে এসেছি। এখানে শুধু শালগমটা বাকি, শালগমটা হলে হয়ে যায়, মানে নামাবো। গরম মশলাটা যেহেতু দিতে হবে, গরম মশলাটা দিয়ে একটুখানি ফোটাবো, কারণ শ্বশুর গরম মশলা গন্ধ একদম সহ্য করতে পারে না, বিশেষ করে দারচিনির গন্ধটা, ওর জন্য ওনার জন্য আলাদা আগে মানে তুলে নেব না। উনি বললো ঠিক আছে আমার জন্য দাও, কিন্তু অল্প দিও। তো হালকা অল্প দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে। তো এই দেখো আমার রেডি রান্না। আজকে রান্না করেছি সিম দিয়ে ভোলা মাছ করেছি, পেঁয়াজের ডাল করেছি, আর শালগম আলু তরকারি করেছি। সবই আজকে মাখা মাখা, ডালটা যেহেতু করেছি, কারণ মাখা মাখা তরকারি তো ডাল না হলে বাচ্চা আর বাবা কী করে খাবে, ওর জন্য ডালটা করা। আর এখানে দেখো রান্নার পরে গ্যাসটা একদম পরিষ্কার চকচকে করে নেবো, কারণ যেহেতু তেল কাজটা তেল ছিটকেছে, একটু না নির্মা দিলে হবে না। তো এদিকে দেখো আমি টেবিলটা মানে সামনে তাকটাও কিন্তু ভালো করে মানে সাবান দিয়ে ডোলে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে সাবান দিয়ে ভালো করে ডোলে ঠোলে নিয়েছি, তারপরে আবার তোমার একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ভালো করে টেনে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকে। তো এদিকে আমার গ্যাসও কিন্তু পরিষ্কার। তারপরে যে কাজে যেতে হবে, দুপুরে খেতে দেওয়া, এইসব কাজ, তারপর রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো মাজতে হবে, কারণ একবারে অনেক বাসন হয়ে যায় বলে অল্প অল্প ধুয়ে নিই। তারপরেও দেখো এতগুলো বাসন বেরিয়েছে রান্নার পর, তো এইগুলো ভেজে পরিষ্কার করে নেবো। এদিকে উঠোনটাও ধুয়ে দিয়েছি, আর একবার মাছি ম্যান করছিল বড্ড, ফিনাইল দিয়ে উঠোনটাকে ধুয়ে দিয়েছি। বিকেলবেলা তোমাদের সাথে আসলাম যে আমাদের ধুতরা গাছে একটা ফুল ফুটেছে এত বড়। মাম্মাম ডেকে নিয়ে গেল আমাকে, মা চলো দেখবে কিন্তু ধুতরা গাছে ফুল ফুটেছে। তো একটাই ফুটেছে, অন্যান্য সময় অনেকগুলো ফুল ফোটে, পুরো গাছের পাতা দেখা যায় না, ফুলে ভর্তি থাকে। তারপরে সন্ধ্যাবেলা একটু বাঁধাকপির পকোড়া আর মুড়ি লঙ্কা তোমার দাদাকে দিলাম, খেলো সবাই, খেলাম একটু মুড়ি দিয়ে, বাঁধাকপির পকোড়া দিয়ে। চপটা বানার থেকে ঘরোয়াভাবে তৈরি করে নিলাম, যেহেতু শীতকাল এখন সব রকম সব কিছু পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, তার জন্য পকোড়াটা করে নিলাম। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আটা মেখে রুটি করতে। তো মাম্মাম বলেছে মা রুটি করে পরোটার মতো ঘি দিয়ে ভেজে একটু চিনি দিয়ে পরে রোল করে দেয়, এরকম করে দেবে। কেন বলছে যে না মা ওরকম খাবো, খেতে ভালো লাগছে, তো এইভাবে খেলে পেট ভরে যাবে, তরকারি প্রয়োজন হবে না। আর যেহেতু শালগম করেছিলাম মাম্মাম খাবে না, বললো মা তুমি ওরকম করে দাও। ওর দেখা দেখি গোগলে বললো তাহলে মা আমাকেও একটা করে দাও, আমিও তাহলে এভাবে রোল করে চিনি দিয়ে খাই। আর এইভাবে রুটি খেতে কিন্তু ভালোই লাগে, ঘি দিয়ে চিনি দিয়ে, তোমরা একবার ট্রাই করে দেখবে। রুটিটা ভাজার পরে একটু ঘি দিয়ে পরোটার মতো ভেজে তার উপর চিনি দিয়ে রোল করে দিয়ে এভাবে যদি দাও দেখবে খেতে কিন্তু খুব ভালোই লাগে, জানো তো। বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা, দেখবে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো আমার কিন্তু দিকে হয়ে গেছে, তোমার দাদাভাইকে একটা দিয়ে দিয়েছে, বললো আমাকে তাহলে একটা দিও।
আমি ঠিক আছে 4 জনকে 4টে দিয়ে দিচ্ছি, মানে দুই মাম্মামকে 2টো দিয়েছি, গুগলকে একটা, তোমার দাদাভাইকে একটা। তো মাম্মাম একটাই খেয়েছে, দাদাভাই খেয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে দেখা হবে।